সবাই কেমন আছেন? আমি মূলত ইসলাম সম্পর্কে তেমন কিছু জানি না। কিছু জিনিস জানার জন্য এই ভিডিওটা করা। ইসলামে দেখা গেছে তরিকত, শরীয়তে একটা বাইরাবাইরি, যার কারণে মাজার ভাঙ্গা হয়। তো চরমোনাই পীর সাহেব যখন জামাতের লগে যোগ দিলেন, তখন ভাবছিলাম যে না, মোটামুটি ইসলামের মধ্যে একটা ঐক্য আইছে। তো এখন আবার একজন আরেকজনের মুনাফেক কইতেছেন, সাবজেক্ট সেটাও না। আমি মূলত বাংলাদেশের সবচেয়ে ইসলামের যে হেফাজতকারী, হেফাজত ইসলাম, এই দলের ভাইদের সাথে মূলত আমার সরাসরি প্রকাশ্যে বইয়া তেমন কোনো আলাপ আলোচনা হয়নি। কাজে এই ভাইদের কাছে আমার কিছু জিনিস জানার বিষয়। ঢাকা মতিঝিলে বিশাল একটা আন্দোলন হইল। আন্দোলনের ভিতরে প্রস্তাব রাখা হইল দেশে টিভি চ্যানেল থাকবো না, নাটক ছবি চলবো না, নারী পর্দার ভিতরে থাকতে হবে। ভালো কথা, এটা দ্বারা মনে হয় ইসলাম হেফাজত হয়। তারপর মামুনুল সাহেব, উনি 501 নম্বর রুমে গেলেন শহীদুল সাহেবের বিবির সাথে। দেখা করতেও যাইতে পারেন, টাইম পাস করতেও যাইতে পারেন, কিংবা এই যে কয়না শয়তানের ধোকা, একটা শয়তানের ধোকা হইলেও হইতে পারে। কারণ মানুষ মাত্রই তো বল, একটা আড্ডা বল তো মানুষ করবি। তো সাবজেক্টটা এই জায়গাতেও না, সাবজেক্ট হলো হেফাজত ইসলাম। দেখা গেল তারা আগে বলল দেশে মাজার থাকবে না, কিন্তু যখন নির্বাচনী হাওয়া বইতে শুরু করলো, হেফাজত ইসলামের যে নেতা, জনপ্রিয় নেতা মামুনুল সাহেব, তিনি বললেন এটি ইসলামের কিছু সাংঘর্ষিক বিষয়, আলাপ আলোচনার মাধ্যমে এটা সমাধানযোগ্য। তার মানে উনি মাজার ভাঙ্গার বিপক্ষে এসে বললেন। এই যে মাজার ভাঙ্গা লইয়া এক মুসলমান আরেক মুসলমানরা যে বাইরে এলেন, এটা আপনারা হেফাজতের এটা কোন দৃষ্টিতে দেখতেছেন? নাকি এটা রাজনীতির কারণে সব পরিবর্তন হয়ে যায়? নারীর পর্দার লাগে এত এত বাচ্চা পোলা পান তাজা রক্ত দিল, স্বৈরাচার শেখ হাসিনা গুলি করে বলে বেড়ে মেরে লাইল, মতিঝিল রক্তে রঞ্জিত হইল, যে রক্তের জন্য এখনো অসহায় অনেক মা কান্দে। তো নির্বাচনী প্রচারণার ভিতরে আমি গতকালকে দেখলাম মামুনুল সাহেব, উনি নিজে সামনের হাঁটতেছেন, আর পিছনে একদল নারী, কয়েকজনের বরকা আছে, কয়েকজনের বরকা নাই। তো উনার নির্বাচনী প্রচারণা হাঁটতেছেন। তো এটার আপনারা হেফাজত ইসলামের যে ভাই ব্রাদাররা, তাদের কাছে আমি মূলত জানতে চাই, পারলে এটা একটু কমেন্টে বললেন এটার মানে কি। তার মানে কি নির্বাচনী প্রচারের জন্য বোরকা ছাড়া মেয়েরা মামুনুল হকের পিছনে হাঁটাটা যায়, আর এমনি কি মূলত বোরকা ছাড়া ঘর থেকে বের হওয়া নিষেধ? নাকি আসলেই হেফাজত ইসলাম মতিঝিলে একবার ইসলামের আইন, ইসলাম হেফাজত করবো গইয়া এতগুলা তাজা প্রাণ নিছে দেশে একটা বিশৃঙ্খলা সৃষ্টির লাগি, মাজারগুলারে ভাঙছে বিশৃঙ্খলা সৃষ্টির লাগি? নাকি মামুনুল সাহেব ভুল? আর যদি মামুনুল সাহেব ভুলই হয়, তো ওনার সাথে এখনও হেফাজতের বাইরে আছেন কিভাবে? কারণ এখানে কিন্তু তিনটা বিষয়ের একটার সাথে আর একটা কোনোভাবেই মিলে না। যেখানে উনি বললেন যে মাজার থাকবে না, সেইখানে উনি আবার মাজারের পক্ষে কথা বললেন নির্বাচনী হাওয়া যখন বইতে শুরু করলো। যেখানে উনি মতিঝিল এত এত তরুণদেরকে ডাকে আহ্বান করলেন, সেই ডাকেতে এত এত রক্ত গেল নারীর পর্দার কারণে, ইসলামীর হেফাজতের লেগে। তো এখন ইসলামের হেফাজতটা কি এই যে কিছু বরকা পরে আর কিছু বরকা ছাড়া ওনার পিছে হাঁটা? নাকি আসলে ব্যাপারটা যে 501 নম্বর রুম বলতে নারী সংখ্যা বোঝানো হয়েছে, যে উনি 501 নম্বর রুমে এক এক জনের সাথে ধরা খাইছেন, আরও 499 জন ওনার সাথে হাঁটা হাঁটা যায় যাচ্ছে? আশা করি ভাইয়েরা আমার একটু কমেন্টে জানেন, কারণ হেফাজতের ভাইদের সাথে আমার প্রকাশ্যে কখনো বসা হয়নি। আর যারা আমার এই ভিডিওটা দেখবেন, সবার কাছে একটা কাজ দাবি থাকবে, এই ভিডিওটা এই পরিমাণ শেয়ার করেন যেন হেফাজতের ভাইয়েরা কমেন্টের বিস্তারিত একটা উত্তর দিতে পারেন। কারণ আমার মনে মনে একটা ধারণা ছিল যে ওনার 501 নম্বর এটা হয়তো বা দেখা গেছে আমরা মানুষ মাত্র একটু ভুল করি, এই জাতীয় কোনো একটা ভুল।
কিন্তু যখন আমি গতকালকে দেখলাম যে না, ওনার পিছে এই মহিলারা হাঁটতেছে, কিছু বোরকা পইরা কিছু বোরকা ছাড়া, তখন আমার এই গুড্ডা টোটাল ভেঙে গেল। আমার মাথায় প্রশ্ন জাগলো, কিন্তু ওনার নেতৃত্বে যারা রক্ত দিচ্ছে মতিঝিল, এটার মূল কারণটা কি ছিল? এটা কি আসলে ভাউতাবাজি? এরপর পরে ওনার অনেক কিছু গাইটা দেখলাম যে উনি মাজারের বিপক্ষে কথা বলে আবার নির্বাচনী আহ্বাতে আবার মাজারের পক্ষেও কথা বললেন। তো আসলে এটা কি ইসলাম হেফাজত হইতেছে, নাকি ইসলামের নামে মুসলমানে একটা দাঙ্গা লাগানির ভাজতপত্তি হইতেছে? এই ছোট্ট বিষয়টা আমার একটু জানা দরকার। কাজে যারা ভিডিওটা দেখেন তারা একটু শেয়ার করেন, যেন হেফাজতের ভাইয়ারা কমেন্টে এটা সঠিক উত্তরটা দিতে পারেন। ভাইরা আবার এটা বললেন না আমি ইসলাম বিরোধী আনতেন পেন, প্রকৃতপক্ষে আমি মূলত এটা জানার লাগিয়া কইলাম। আবার এটাও করেন না যে আমি কট্টর হিন্দু, কারণ আমি 2011 সাল থেকে আমি ম্যাগাজিন বের করেছি, আমার ম্যাগাজিনের পিছনে লেখাই ছিল সাম্যবাদ চাই। আর লেখক কবিরা সাধারণত সাম্যবাদী হয়ে থাকে। সবাই ভালো থাকেন, মালিক সবাই ভালো রাখুক।